সো ওয়েলকাম টু শাহানুর গেমার। তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা দেখতে থাকুন, সঞ্জুতে বুঝুন। সো আমার মা বাপরা আমাদের কত কষ্ট করে লেখাপড়া শেখানোর চেষ্টা করে, কত মেহনত করে, বাট লেখাপড়া যেন শিখতে চায় না আমরা। বিশেষ করে যেরকম আমি লেখাপড়া শিখতে চাই না, বাট আমার মাদ্রাসায় দিয়েছিল, মাদ্রাসায় পড়তাম 2 বছর মতন ছিল। বাট আমার পিছনে 1 লাখ টাকা তো খরচ করেছে। 1 লাখ টাকা খরচ করার পরে আমি মাদ্রাসায় থাকতাম, ভালো লাগতো না, তাই মাদ্রাসায় একদিন চলে এসে রাত্রিরে রাত হয়ে গেছে। তারপরে আমি একদিন বলি আমি এখন বাড়ি যাবো না, বাড়ি গেলে সমস্যা আছে। বাট আমি সেই রাতটা ওখানেই কাটিয়ে দিই। সকালবেলা বাড়িতে গিয়ে আমার মা বলছে যে তুই কখন বাড়ি আসবি। আমি বললি আমি এসছি আজকের এই ভোরবেলা চলে এসেছি, আর আজকের বাইরে। তার বাড়িতে আমার একটু বকাঝকা করে ফের মাদ্রাসায় দিয়েছিল। বাট আমি সেই কিছুক্ষণ পর ভাবছি কালকে বাড়ি চলে যাব। তারপরের দিন আমি চলে এসেছি, আর মাদ্রাসায় যাইনি। সো আমার বাপ মারা খুব কষ্ট করে মাদ্রাসায় দিয়েছিল, বাট আমি পড়তে চাইনি। বাপ মারা কতটা আঘাত লেগেছে। সো আঘাত লাগার পরে আমি ভাবছি, কিছু আর বলতে পারছি না। বাট আমি ভাবছি যে আমি তো এখন মাদ্রাসায় যাবো না, এবার 2-3 বছর এই বসে বসে খাবো। ওই তো 2-3 বছর তারপর বসে বসে খাতে একদিন মনে হঠাৎ হয়েছে আমার যে আমি একটা কাজে যাব। তা কাজে এসে এখন এই বর্তমানে কাজে এসে 2 সপ্তাহ মতন কাজ করে এখন ভাবছি এত কষ্ট হচ্ছে, তোমার কি বলবো। তারপর আমি ভাবছি যে তাহলে আমার বাপ মারা কত কষ্ট করে আমার কাছে টাকা পয়সা দেয়। টাকা পয়সা দিলেও তখন আমার মনে হচ্ছে যে আমরা তাহলে এত কষ্ট করে আমার বাপ মারা টাকা পয়সা দেয়। তো তখন আমার মনে হয়েছে, এবার যেন আমার একটু অন্তরে বেঁধেছে যে আমার বাপ মারা তাহলে কত কষ্ট করে মেহনত করে। তো সেটাই বলছি যে বাপ মারা কোনোদিন কষ্ট দিও না, ঠিক আছে। বাপ মারা আজ বকবে কাল বকবে, কিন্তু কিছুক্ষণ পরে তোমার কোলে টানবে। তো বাপ মারা যে কষ্ট দেয় সে একটা কি বলবো, কিছু বলার নেই। বাপ মাদের সুখে রাখার চেষ্টা করবে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, খোদা হাফেজ।